ইসলামী মায়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, এখন তোমার বয়স কত? বলে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, 18 বছরের যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার, বহু অধিকার মেয়েদেরকে দিছে, কিন্তু 18 বছর যখন মেয়েটার বয়স হবে তার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। ভালো যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা, তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না। ধরে কথা ঠিক কিনা? দেখেন ইসলাম এখানে কি মারেফতি পেঁচ মারছে। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে বলতে আপনারা কাকে বুঝান? আমাদের বাংলাদেশের ভালো ছেলে মানে ডাক্তার, ভালো ছেলে হলো ইঞ্জিনিয়ার, ভালো ছেলে হলো আমেরিকার থাকে। ধরেন কথা ঠিক কিনা? মেয়ের বাবারা যখন খোঁজ করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করা, ভালো ছেলে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া না। ভালো ছেলে যে রব্বানা আতিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে ছেলের কাছে দুনিয়াও আছে আখিরাতও আছে, এই ছেলেটাই হলো ভালো ছেলে। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, এখন তুমি ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে আপনি বলেন তো ভালো ছেলে আপনার কাছে কি আছে? ওমর ফারুক বললেন, মা আমি বাহিরে খুঁজতে যাব না, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 21 বছর, ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর, চাঁদের বরণ চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ করে কন। কি মা? বৌমা বানায়া আমার বাড়িতেই। আপনারা বলেন তো, বেটার বউ যেদিন থেকে বাড়িতে আসে গোটা বাড়ির দায়িত্ব কে পায়? বউ দেয় না? শাশুড়ি কয়, মা আমি বুড়ি হয়ে গেছি, মা আজ থেকে সব তোমার, তুমি আমার কলিজার টুকরা সন্তানের বউ, আজ থেকে সব দায়িত্ব তোমাকে দিলাম, বৌমার অধিকার দিলাম। আর আজকে আমাদের বাড়িতে বৌমা আসা বউ দজ্জাল হয়ে যায়। জোরে কথা ঠিক কিনা? বউ দজ্জাল। ওই স্বামীর কানে ফিস ফিস করে, সবসময় ফিস ফিস করে, তোমার বুড়ি মা ভালো না, তোমার বুড়া ভালো না, চলো আমরা এই দামপুরি থেকে আমরা নওগাঁ যাই, আমরা নাটোর যাই, চলো। তুই সরকারি চাকরি করো, তুই খামাখা 7 দিন পর পর হুন্ডে মেরে এই ভাঙ্গা রাস্তাতে আসা কি দরকার? এমন ভাবে স্বামীর কান পড়া পড়ায় স্বামী বাপ মা তুই চলে গেছে নাটোর ভাই। বুড়া বুড়ার আর কোনো খবর নাই। আপনি জানেন, সকালে একবার সন্ধ্যায় একবার বাপ মার চেহারার দিকে তাকান, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই শালা বইয়ের বুদ্ধি শুনে চলে গেছে। এটা বউ মা না বউ দজ্জাল? এক কথা কর না কেন, বউ মা না বউ দজ্জাল? আমার বাড়িতে তোমাকে অধিকার দিব বউ মায়ের। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন আপনি না বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে উঠছে, 6 বছর বয়সে জেলত গেছে আর 12 বছর জেলখানায় বন্দি, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক উৎসাহ নিয়ে বললেন, বলেন তো মা সেই ছেলেটার নাম কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার আর একটা হলো হাফিজ সাহেব। ছোট থেকে দাঁড়িয়ে চলতে পারে, একদিনও কামায়নি। ওই পেশাব করে গেলেও মাথা টুপি দিয়ে পেশাব করে, ওই জীবনে স্কিন প্যান্ট পরেন, ঢিলালা পায়দান পড়ছে, পেশাব করে পানি লাগে। ওই যন্ত্র কোনোদিন কষ্ট দেয়নি, সবসময় ঢিলালার মধ্যেই থোছে। আরে ভাই, আর এই স্কিন প্যান্ট পরে পেশাব করে খাড়া হয়ে পানি লাগে না, টপ টপ করে পেশাব দিয়ে, আর ওই যে নিচটা জাঙ্গে ওটা ভিজে গেছে। তো পেশাবটা যদি ভিজা যায় ওটা কিন্তু শুকে গেলে আর জীবাণু মুক্ত হয় না, ওই জায়গায় ছোট ছোট জার্ম পয়দা হয়, অতি সূক্ষ্ম জীবাণু। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই গোড়ার যে রগগুলো আছে এই রগগুলো কেটে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বেলিয়া মাছের মতন হাঁকা মোটা গোড়া আছে, কোনো চেঁচে না।
আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। তোর কোনো কথা বল না। এই হিসাবে এখনকার একটা আঙ্গেও বাঁচবি, একটা আঙ্গে একটা যুবকও বাঁচবে না যারা খাওয়া হয় পেশাব করে। এমন ফুল প্যান্ট করছে যন্ত্রণা একটু বাতাস পাবি তাও পাবি না, চাপিয়ে দিয়ে তোছে। এখন হযরত তোমার চোখের পানি বের করে বলতেছেন সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ও মা আমার আব্দুল্লাহ তো দূরের কথা, জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে হাসান আর হোসাইন। একদিন আসরের নামাজ 4 রাকাত না, প্রথম রাকাতের শেষদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলাপ আছে, কিন্তু দ্বিতীয় রাকাতের শেষদায় 100 বার ওমর ফারুক সুবহানাল্লাহ আলাপ হয়, কিন্তু শেষদা থেকে নবী মাথা তোলে না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক, কিন্তু প্রথম রাকাতেই দেখায় না। সালাম ফেরানোর সাথে সাথে ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না, প্রথম রাকাতের প্রথম শেষদায় 3 বার সুবহানাল্লাহ আলাপ হইলি আপনি শেষদা থেকে মাথা তুললেন, কিন্তু পরের শেষদায় 100 বার কইলাম তাও শেষদা থেকে মাথা তুলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে ওমর প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদায় যখন গেছি এমন সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওই দুইজনকে আমার পিঠ থেকে নামাবার চাই। এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব আমার নামাজের জন্য আপনি ওদেরকে পিঠ থেকে নামাবেন না, আপনি শুনে নেন, আপনি যেমন ওদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই দুইজন পবিত্রকে আমি জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছি। একজনের নাম কি? হাসান, আর একজন হোসাইন। আমার আব্দুল্লাহর খাওয়া আছে। আমি জীবনে কোনোদিন ঘটকারি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার ব্যাপারে আমি হোসাইনের কাছে যাব। পরন্ত বিকাল বেলায় হজরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। হজরত আলী ঘরের ভিতরে চমকে গেল, কিন্তু ওমর ফারুকই তো সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন পড়লো? যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহা, আর বাংলা অর্থ হলো সাইলকারীকে ফিরিয়ে দাও না। হযরত আলী ঘর থেকে বের হয়ে সালামের উত্তর দেওয়া, আমিরুল মুমিনিন আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর কান্দের বলে, আলী রে এই ফকিরকে ফিরে দেশ না, আলী এই ফকিরকে ফিরে দেশ না। আলী বলতেছে আপনি কি বলেন, আপনি কিসের ফকির? বলে আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন 1 নম্বর গুণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মেয়েটার চাবুকের আঘাত লাগে নাই। আমি আমার আব্দুল্লাহকে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করলো না, তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। এখন তুমি যদি রাজি হও তাহলে হোসেনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমি দিবার চাই। আলী বললেন ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই তাহলে তো আমার ঘরটার আল্লাহ কবুল করছে, আসো। আলীকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। হায় হায় রে, কি খুশি দুই মুরব্বী। এমন সময় হোসেন বের হয়ে সালাম দেখায়, মুরব্বীরা আপনারা সেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমর চেহারা লাগে, এই হোসেন এই, আমি আর তোমার বাপ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মুরব্বী না, আমাদের সিদ্ধান্ত তুমি মানবে না? হোসেন মুসকে মুসকে হাসার বলে রাগ হয়ে লাভ নাই, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউরে মানা যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যারে তারে মানলে হবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি একটাও না। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে করে কথা ঠিক, নবীর তরিকা, নবীর তরিকা। এত তরিকা বানানোর কথা তো ইসলামে নাই।
হুজুর আপনি কোন তরিকা? ইমান নষ্ট করার প্রধান কারণই হলো এই তরিকা পাল্টান। ভাই নকশাবন্দি তরিকা রে, তুই কি আমি চিস্তিয়া, তুই কি মজা দিবি চাপাত লাগতে। এত তরিকা বানা যাবে না, একটাই তরিকা, সেটা হলো আমাদের রাসূল। জোরে কোন কথা ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর আল্লাহ বলেছেন ও আতিউ উলিল আমরি মিনকুম, বলেন নাই। এখানে আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, আতিউ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই। কারণ তোমাদের আমিরকে তোমরা মানো ততক্ষণ মানবা আমির যতক্ষণ রাসূলকে মানবে। তোমাদের ইমামকে তোমরা মানো ততক্ষণ মানবা ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নামাজ 4 রাকাত, 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে থাকে, আপনার মনে করবেন টাইটেল পাস দাওরা পাস মানবো, বাড়ি উঠবো না, নামাজ হবে? আমরা ইমামকে মানি ততক্ষণ, ইমাম যতক্ষণ রাসূলের তরিকায় থাকবে। রাসূলের তরিকা থাকবো না তো লোকমা দিয়ে খাড়া করে দেবো। লোকমা যদি না মানিস তো বাদ দিয়ে আর একটা ইমাম বানাবো রে। আজকে দেখেন যেগুলো তরিকা আপনারা মানতেছেন, ওই তরিকার মধ্যে রাসূল আছে? কি মন খারাপ করতেছেন? হোসাইন বলতেছে আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনাদের 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মান করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানার ব্যাপারে একজনকেই শুধু আমি মানবো, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একজন। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে রাগ করবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি জানলাত দিয়ে দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই। আমার নানা বলতেছে এই খবরদার, এখন যেন ঘরে ঢুকিস না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় দিছে। ওই উরাতের উপরে আমার নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ রে কেউ যদি ঘর পায় ওই ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনাদের ঘরের মধ্যে যে বউটা পাচ্ছেন, আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন আমি তো নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তাহলে যায় নামাজের উপরে আসে। কারণ মেয়ে মানুষের তসবিহ তেলাওয়াত একটু বেশি করে। কিন্তু ভাই বাড়ির পাওয়াতে দেখেন আপনার বাড়ির মধ্যে থেকে হরি 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 লো হরি হরি। আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বাড়ি হরি হরি। ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, চিল্লাই বলবেন আমার ঘর আল্লাহ জাহান্নাম বানায় দিছে তোর মতন বউ হওয়ার কারণে। জোরে কথা কন না কেন? খালি একদিন কবেন, একদিন কছেন কোনদিন ভাত বন্ধ হবি কে? বইয়ের অভাব আছে। আপনারা তো কি মনে করতেছেন ভাই? সকালবেলা বউ ছেড়ে দিবেন, বিকালে 3 জন ঘরে আসবে। আপনি জানেন ছাড়া দেননি থেকে বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক লোক পাই বউ বললে এত মজা, আগে বুঝি এটা কোনো মাল হলো কে রে? মেয়ে মানুষের আছে নাকি? মেয়েরা আছে, ওরা আমাকে তৌবা করাবে দাম করি যেন এটা না আসে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার বুড়া আঙ্গুল ধরছে, হযরত আলীর বুড়া আঙ্গুল চেপে ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা গো আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? এই কথা যখন হোসেন বলতেছে তখন মা ফাতেমা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে হোসেন বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতন বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমার নানা বিয়ে করার পরে নানার ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমন বিয়ে করছেন আমার নানা যেমন বিয়ে করছে আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই। কারণ বউ যদি ভালো হয় সেই স্বামী আল্লাহর ওলি হয়, আর বউ যদি খারাপ হয় আর দুনিয়াও শেষ আখেরাতও শেষ।
ওমর ফারুক চোখের বাড়ি বের করে বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে বাবা। এই মেয়েটারে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার নানার মতন, তোমার বাবার মতো তুমি একটা ভালো বউ পাইবা। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমি যারে তারে বিয়ে করব না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে আমি তাকে বিয়ে করব। ওমর ফারুক বলে, বাবা কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই শুধু প্রশ্ন করব। ওমর ফারুক বলে, আলী রে, কি 3টা প্রশ্ন করবে হোসেন, তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান দিয়ে বলে, যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘরটালি আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর কানতে কানতে মেয়েটা সেই ঘরে সেই দরজায় গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন ধন্য হয়ে যাবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা, আমি কেমনে বলবো যেটা ঠিক না সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে হোসাইন ছাড়া দুনিয়ার অন্য কোন আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো না। ওমর ফারুক বলে, মা, হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও শুনি নাই, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? 5 তলার উপরে উঠে মাঘ মাসের সেই শীত ভাই, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে, তার মানে 9টার সময় দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে, আমার নামাইকে রে, আমার বাড়ি আমার ঘর। ভিত সেই রকম মজবুত দিচ্ছে রে, 5 কোটি টাকা খরচ করে 5 তলা বানাতে, আমার বাড়ি আমার ঘর। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ। এই শয়তান কি করলো? এই শয়তান যে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে, আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তোর এখন কি কম্প, 10 সেকেন্ডের একটা ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে তাহলে হামাকি নামান লাগবে, আর আমি যদি কাউকে নামাই তাকে ভালো অবস্থায় নামাই না, ন্যাংটা করেই নামাই। আপনারা কি মনে করতেছেন? আপনাকে ঈমান কি কয়? হবি না হুজুর, হবি না, এটা মুসলমানের ঈমান কয়। ফিলিস্তিনের একজন ছোট্ট বাচ্চাকে এক সাংবাদিক ধরে বলতেছে, এ পর্যন্ত তোমাদের 25,000 মারা গেল, ইসরায়েলের সঙ্গে খামাখা যুদ্ধ করো, তোমরা পরাজিত হবে, তোমরা তো বাঁচবে না। ওই বাচ্চা চিল্লায় বলে, আমরা মরি না, আমরা মরি না, আমরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাই। আমরা জান্নাতে যাই, তোমরা জানো না তো, তোমরা তো ওই রাস্তা চিনো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা কি বলেন তো, মায়ের একটা বাচ্চা যদি নিবার চায়, কোনোদিনও বাচ্চা হয়নি, সেই মা বাচ্চা এমনি এমনি, আগে রক্ত যায় না, বাচ্চা যখন টান দিয়ে বের করতেছে তখন ফাইটে রক্ত বের হয় না, কথা কন না কেন ভাইরে, রক্ত দিয়ে মেখে যায়। এখন এত রক্ত এত রক্ত এত রক্ত, বাঁচানো মা, এই কথা বলে তুই মা হবু? তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবু? একটু ধৈর্য ধর। আজকে ফিলিস্তিনের রক্ত দেখে মনে করেন না যারা পরাজিত হবে, মা যেমন একটা সন্তান পায়, গোটা পৃথিবী ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি আসার কারণে মুসলমানের পায়ের তলে আল্লাহ দিয়ে দিবে। ঈমান নিয়ে আসেন ভিতরে, কোনো ক্ষমতা ধর থাকবে না, সব ভূমিকম্পে নিচে নামা লাগবে। জোরে কোন কথা কন না কেন, তখন পরনতার লুঙ্গি থাকবি না। আমার সঙ্গে সকলে আয়াতটা পড়ে আবার আমি আলোচনায় আসতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে সবাই জবান খুলে বলবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা জবান খুলে বলা মানে একটা জিকির করা। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে। ওমর ফারুক মারছে দৌড়। আলী বলতেছে, এখনই কান্দা কান্দা গেলেন, আবার দৌড়ে আলেন, তার মানে তারিখ করবার আসলাম। হোসেন কয় কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না রে, বিয়ার তারিখ না,
তুই যে 3টা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবি কিনা তারি তারি। আলী বলতেছে কি প্রশ্ন করবি, আপনিও জানেন না আমিও জানি না, আর ওই মেয়েটা উত্তর দিবি। ওমর ফারুক বলে আলী ভাই তুই আমার কাছে আয়। কানে কানে বলতেছে মেয়েটা একলা নাই রে, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, পৃথিবীর কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। আমরা আল্লামা সাইদি হুজুরের সবসময় দেখছি, যখনই দেখছে জেলে যেখানে হায়দ্রাবাদে যেখানে যাবার যায় দেখবেন কোরআন শরীফ আছে না নাই। এই জন্যে তার কাছে আজরাইল আসলো না, আজরাইল কিন্তু আসেনি। একটা ছোট্ট ছেলের তাসরি কি বলেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। এই কোরআন শরীফ কাছে রাখেন, দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তি আপনার কাছে আসতে পারবে না। কিন্তু আমরা কোরআন শরীফ থুইয়া দিছি, থুইয়া আমরা একলা একলা। আমার ফারুক বলে আলী রে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান অল্প সময়ের মধ্যে গল্প শেষ করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত আলী বসে গেছে, বাম পাশে ডান পাশে হযরত ওমর আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই একসঙ্গে বলেন কারণ কি? এখানে আপনারা মনে করেন, বিশ্বাস করেন মনের পর্দা বড় পর্দা। এই গানটা যদি ঠিক হইতো তাহলে উমর ফারুকের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে পর্দা কেন দিল? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। একটু মনোযোগ দিয়ে শোনেন, হোসেন কিন্তু বাপের কথা কয় নাই, বলছে কার কথা? আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসেন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর জিব্বাত কামড় খাইছে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, ওমর ফারুক জিব্বাত, হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। উমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 1 নম্বরই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? তুমি বলবা তোমার মা হলো রাসূলের মেয়ে, তোমার মা হলো হযরত আলীর বিবি, তোমার মা হলো খাতুনে জান্নাত, এইগুলো উত্তরে বলবে। কিন্তু বলতেছে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি? এই গ্রামের যে পুরুষের বউকে গ্রামের লোক সবাই চেনে, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাওয়ার পারবে না। আপনার বউ যদি গ্রামের লোক সবাই চিনে, এটা অমুকের বউ, এটা অমুকের বউ, বুঝবেন আপনি জান্নাতে যাবার। আপনি কি গোটা পাড়ার লোকের জন্য বিয়ে করছেন না আপনার জন্য করছেন? এ কথা কন না কেন, কথা কন না কেন? হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ার কারণ হলো, তুই কেমনে চিনবি মা? আমি স্বামী হয়ে ফাতেমার চিনবার পারি নাই, কারণ সারা জীবন পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হয়েছে। হযরত আলী দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। আমি গরিব স্বামী হওয়ার কারণে দুনিয়ার কোনো চাহিদা ফাতেমার পূরণ করতে পারি নাই, মরার পরে তুমি তাকে পর্দার মধ্যে কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। আলী চিৎকার করে বলে, আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, সেই ফাতেমার তুই কেমনে চিনবি মা? আলীর চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, হযরত ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আর হোসেন খালি মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন খালি হাসতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, কে গো হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? আপনার 3 বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন কইল কি, আর তুমি উত্তর দিলে কি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, পরপুরুষের সামনে আমার ফাতেমাকে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই পরপুরুষের নাম কি? হযরত ওমর। হযরত ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ?
এই জোরেকান মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ। আজকে অনেক মুরিদ বউকে নিয়ে পীরের দরবারে যায়। আমি তাদের জন্য বলতেছি, ভাই আপনার বউকে পীরের দরবারে নিয়ে যান। আপনি খোঁজলে দেখেন, আপনি যেই পীরের হাতে মুরিদ হচ্ছেন, ওর বউ ওর হাতে মুরিদ হয়নি। আজকে বাংলাদেশের কোন পীরের বউ স্বামীর হাতে মুরিদ হয়নি। জিজ্ঞাসা করা হয় তোমার স্বামীর হাতে মুরিদ হবে না, 1 নম্বর লুচ্চা। ওই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই শালার হাতে কে মুরিদ হবে। শুধু একজনই মুরিদ হচ্ছে, তিনি হলেন মা খাদিজা, আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম। মা খাদিজা নবীকে নবী বলে যখন স্বীকার করলেন, রাসূল বলেন আমি তোমার স্বামী, কেমনে হব নবী? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরেও যেমন বাইরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনকে শুধু ধরা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বললে? আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার বইয়ের এই জায়গা, জোরে কোন জায়গা? ফোঁটা দেয়, ফোঁটা, ফোঁটাকে দেয় না, মুসলমানের কোনো ফোঁটা চলবে না। কথা বুঝলেন? ভুর আমি দেখাচ্ছি তো, এই জায়গা আপনি খুলে একটা চুমা খাবেন, আল্লাহ এত খুশি হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আয়াতের ওসিলায় আপনার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিবে। মেয়েরা বলতেছে এইবার কেবল ওয়া সাক্ষীছে রে, কিন্তু তারা বিড়ি খায়। ওরা যদি চুমা দিবার যায়, বউ বলবি মহরণা মাপ দিলাম, চুমার দরকার নেই। জোরে কথা ঠিক কিনা? হযরত আলী চোখের পানি নিয়ে বলতেছেন, মা বাম গালে একটা তিল ছিল, আমি বলতে পারবো। তুতুরির তলে একটা দাগ ছিল, সেটা হোসেন হাসান বলতে পারে। কি তুমি কেমনে বললাম? মা মেয়েটা কান্দারে বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, ওই সময় শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে আমি অস্থির হয়ে অত্যাচার অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলে, মা একটু ধৈর্য ধরো মা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা কান্দার বলে, হোসেন রে, আমি ওই লোকটার দিকে, মায়েটার দিকে তাকাই বললাম, মা আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকির গোপন কবর থেকে এই জেলখানায় তোর সঙ্গে দেখা করতে আইছি। মা আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসেন রে, ওই সময় আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতনি তেলে লাল একটা দাগ সালা, আর আমি কিছুই দেখতে পাই নাই। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। হোসেন রাদিয়াল্লাহু দ্বিতীয় প্রশ্ন করেছে, রে মেয়ে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা হলো খ্রিস্টান, তোমার বাবাও খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই হলো খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। রোম সম্রাট কাইসার আমার দাদা। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো মাত্র 6 বছর। 6 বছরের বাচ্চা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? আপনাদের ছোট ছোট বাচ্চারা খালি খায় না মোবাইল থেকে খায়? মোবাইল চালু না করলে খায় না। যে কোনো একটা গেম দেন,
কার্টুন দেন, ও তখন সমানে খেলে কতকত করে খায়, যেরকম ঠিক কিনা? এই যে ছোট বাচ্চারা খেলার প্রতি একটা আকর্ষণ। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়সে আমার দাদা যখন বলতেছে রোমে রাজদরবারের খেলা হবে, আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে রাজদরবারে, দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য বানায় দিয়েছে। আমি সেই চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন রে 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনো। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমারে বলতেছে ওই যে তাকায় দেখ। আমি তখন বললাম, দাদু ভাই ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে মানুষ না রে, মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন রে দাদার সঙ্গে 6 বছরের ছোট্ট মেয়ে তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে নাতনির আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বান্ধে আগুনের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতে যে 100 বার ছাড়া দেওয়া যায়। মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে মুসলমানের চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি তখন ছোট্ট মানুষ মুসলমানের কাছে গেলাম, মুসলমান তোমার চোখ বান্ধা আছে, তুমি তো দেখতে পাচ্ছ না। আমার দাদা তোমাকে আগুনে পুড়ে মারবে, যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিল্লা বলে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম আছে, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আগুনে পুড়ে ছাই হব, এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। সত্যি 7 তারিখে এটা দেখা গেছে। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। মেয়েটা বলে হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা ওই মুসলমানকে হুকুম দিল সৈন্যদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতেছে নিয়ে আইছি খেলা দেখানোর জন্য, তোকে দেখতেই হবে। আমাকে জোর করে দাদা ধরে রাখলো। আমি দেখিনি মুসলমানটা বীরের মতন হেঁটে হেঁটে আগুনের চূড়ার দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান বীরের মতো আগুনের চূড়ার দিকে যাচ্ছে, যে আগুনের চূড়াতে মুসলমানকে ফেলে দিবে। আমি তখন ডান হাত দিয়ে আমার চোখ সাইফা ধরলাম, একটা জীবন্ত মানুষকে হত্যা করবে। আমি 6 বছরের ছোট্ট মেয়ে সহ্য করতে পারবো না। মেয়েটা বলা হোসাইন, আমি ডান হাতে যখন চক্ষু ধরলাম, এমন সময় একটা মধুর কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কানের মধ্যে না, আমার কলিজার মধ্যে ঢুকেছে। আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বান ইয়ারজিনা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা কারামাতি রাহুল বুখারী কিতাবুল মাগাজি। মেয়েটা বলে এক দৌড়ে বাড়ির মধ্যে গেলাম, আমার মায়ের সামনে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? তোর দাদা বাপ শুনলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম দেহ আগুনের চুলার মধ্যে, আর প্রাণ পাখিরে কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। মেয়েটা বলে, হোসেন রে, আমি এক দৌড়ে দরবারে আসলাম। আইসা দেখে আমার দাদা সৈন্যদের মিছিল করতেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে, মুসলমান পুরা ছাই হয়ে গেছে। আমি তখন সবার সামনে আঙ্গুল তুলে বললাম, রে খ্রিস্টান, রে দাদা, রে খ্রিস্টান সৈন্যরা, তোমরা জানো না মুসলমান পুড়ে যায় নাই, মুসলমানের খাঁচা পুড়েছে, আর মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা বলতেছে, তুই না আমার নাতনি, তুই মুসলমানের পক্ষে কেন কথা বলতেছিস? আমি তখন বললাম, দাদু ভাই, একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একলা একলা যায় না, আর একজনকে মুসলমান বানায়া তারপরে বিদায় নেয়।
রোম সম্রাট কাইসার বললেন, এই জাতি শেষ হওয়ার জাত না, এই জাতি দিন দিন খালি বাড়বেই। বারাক হোসেন ওবামা বলছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যে 2045 সালে গোটা পৃথিবীর ভিতরে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি হবে। বর্তমানে আমেরিকায় প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? বর্তমানে ভারতে প্রতি ঘন্টায় 10 থেকে 12 জন হিন্দু মুসলমান হচ্ছে। আমাকে দেশের গুলো মুনাফিক হচ্ছে, কিন্তু বাইরের গুলো ভালো হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, এই কারণে 6 বছর বয়সী মান নামক মহামূল্যবান নিয়ামত পেয়েছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, ভাই আমার ঘরটা আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে 66%, 33 আরো 99 না ফালে তো আমি বিয়ে করবো না, কারণ আমার বউ হলে গোল্ডেন এ প্লাস। বলে কি এ প্লাস? গোল্ডেন এ প্লাস। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে বিবাহের আগে মুসলমানের জন্য কোনো কিছু করা যায়? ফের যুবকেরা কথা কও না কেন? বিয়ার আগে কি করতে চায়? শোনেন, জান্নাতে যুবকদের সর্দার হোসেন যদি আপনাকে সিগনেচার না দেয়, আপনি জান্নাতে মধ্যে ঢুকতে পারবেন না। আপনি কি মনে করছেন হোসেন কি জান্নাতি যুবকদের সর্দার রে? সেই সর্দার কি বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এ সহজ প্রশ্নের উত্তর কেন দিতে পারো না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, যদি আমি বলি বিয়ের পর আপনার সঙ্গেই থাকবো, এ সস্তা কথা হোসেন মানবে না। তাহলে কঠিন কথা কি? মেয়েটা বলে, হোসেন রে, আইয়ুব নবী একজন নবী ছিল, ওই নবী একদিন বাদশা ছিল, ওই নবীর একদিন অনেকগুলো বিবি ছিল, বাড়ি গাড়ি সব ছিল, চাকর নকর সবই ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে আল্লাহ তার কাছ থেকে বাদশাহী কেড়ে নিল। আস্তে আস্তে তার চাকর নকর সব চলে গেল। দেহের মধ্যে যখন পছন্দ হলো, পোকা হলো, তখন লোকালয় থেকে আইয়ুব নবীকে জঙ্গলের মধ্যে ফেলে দিল। তখন বউগুলা যারা সবাই একে একে চলে গেল। আইয়ুব নবীর সঙ্গে তখন কেউ নাই, কিন্তু একটা বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল। সে বউটার নাম হলো রহিমা। হোসাইন, বিবাহের পরে সুখে দুঃখে আপনি যে অবস্থায় থাকেন না কেন, এমনকি কারবালার ময়দানে গেলে সবাই টুকরা টুকরা আপনাকে করবে, তখন আপনাকে আমি ছেড়ে যাব না। হযরত আলী কান্দে, ওমর কান্দে, হোসেন বলতেছে, আমার আপত্তি নাই, এমন একটা মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করতে চাই।